এইদিকে টিস্যু দিয়ে ওই যে রুটি বিলে দিয়ে গেছে, তো টিস্যু দিয়ে আমি সুন্দর করে ঢাকছি 25টা রুটি। দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে সুন্দর করে রুটি আমি ঢেকে ঢেকে রাখছি। আর এই 4টা রুটি সেঁকে দিয়ে গেছে কাজের মেয়েটা, আমার 2টা, আরাফার 2টা। তো আমার মতন করে কে কে এইভাবে রুটি খান, একসাথে বানিয়ে রেখে সুন্দর করে এইভাবে নর্মালি রেখে দিয়ে নামিয়ে আবার সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে সুন্দর করে রাখছি। ফ্রিজে রেখে দিলাম। আর ডিপ থেকে যে মুরগির মাংস নামিয়েছি, প্যারেস কিনেছিলাম, সে প্যারেস আজকে খাবো। আর এই যে দুধ দিয়ে রুটি খাবো। আর কালকার যে মাংস আছে ধরা, গরুর মাংস, আর চুলাতে দিয়েছি এই যে নেহেরি চলছে, টকবক টকবক করে ফুটছে। আরাফা যে কী করে, ঘুম থেকে আরাফা উঠতেই চায় না, কখন উঠবে কখন খাবে। আরাফা মশারি খুলে ফেলেছি, উঠো উঠো, বিছনা ঝাড়ো, পরিষ্কার করে বিছনা, ওঠো 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 ওঠো। কয়টা যে বাজছে, 11টা 12টা বেজে গেল মনে হয় ঘুম থেকে। হ্যাঁ দেখেন 11টা 40 বেজছে, সকাল 11:40 এখন পর্যন্ত সকালে নাস্তাই আমাদের খাওয়া হয়নি, দেখতে পাচ্ছেন। ওঠো, উঠে খেয়ে দিয়ে পড়তে বসো, ভাই আর পড়া কমপ্লিট করো, যাও বসিটা তুলো, আর বিছনাটা একটু সুন্দর করে পরিষ্কার করো। সকাল এখনও আমাদের মনে করেন মামির সকাল হয়নি, সবার সকাল হয়ে দেখেন সব এই যে খেলাধুলা করছে। এখনই ওহানা স্বচ্ছ ছিল, খেলছিল। না সরফ আসো, ওঠো। তখন আমি নাস্তা করব, নাস্তা করে রান্না চাপাবো। তো ভাবছি নিহারি যদি হয়ে থাকে তো ওটা দিয়ে একটু খাবো ভাবছি। তো নেহেরি তুলে নিলাম, দেখি হয়েছে কি না, খাবো। পরে পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ দিব, রসুন দিয়ে তেলানি করব। তা এখন একটু খেয়ে দেখি যে হয়েছে কি না। মনে তো হয়েছে হয়েছে। লবণ কম হয়েছে, অনেক মজা হয়েছে। আজকে তেলে দিয়ে দেবো। আরাফা আহা, আমি নেহেরি 2 সেট কিনেছি অনেক দিন যাওয়ার জন্য, যে একটু একটু করে খাবো তাই। মুখ ধাও, যাও যাও মুখ ধাও, বিসমিল্লাহ। মুখ ধরে খাতে দেবো, যাও। এবার আরাফা খেতে বসে গেছে। আরাফা কেমন হয়েছে খেতে বলো তো। এটা সাধারণত আরাফার জন্যই করা, আরাফার ক্যালসিয়ামের সর, সেজন্য আরাফার জন্য আর কি এগুলো করা। প্রতিদিন সকালবেলায় খাবে, ভালো লাগছে সুন্দর। ভালো লাগলে তো প্রতিদিনই খাবা। মশা খেয়ে দিয়ে পড়তে বসো, দুধ গরম করে দিই। জারকিনের পানি গেছি ফুরিয়ে, এখন আমি জারকিনের পানি আনতে যাব খালুর ওখানে। তো যাচ্ছি দুলাভাইয়ের ওখানে, খালুর ওখানে।
অনেক রোদ, 12টা বেজে গেছে, প্রচুর রোদ। আর শনিবার করে এত ফকিরের অত্যাচার। কচুর শাক দেখেন কত, অনেক কচুর শাক। যারা যারা কচুর শাক খাবেন চলে আসেন এখানে। সব বাড়ি করবে বলে সব ঘিরে নিয়েছে। চলে আসলাম খালুর এখানে। রসু এসেছে নাকি? এই যে পানি, রসু জারকিনের পানি নেবো, লেগে চলে আসলাম খালুর ফিল্টারের এখানে। এই যে সব মেজে মেজে রেখেছে, ধুচ্ছে। আর এই যে পানি ভরছে ফিল্টারে, এটা খালুর ফিল্টার। কত খাপ করে আছে দাও। তা আমি 1 জারকিন পানি নিয়ে নিলাম। থাকো। রসু পানি দিয়ে দিও, ভুলে আবার চলে যাও না। হ্যাঁ হ্যাঁ, এই টিপে দিয়ে দিবা। হ্যাঁ, এত মাংস চড়িয়ে দিয়েছি আবার, মুরগির মাংস না প্যারেন্টস, এটা হচ্ছে একটা প্যারেন্টস মুরগি আর কি। আর চাউমিনি চলে এসছে ভাত রান্না করতে। চাউলের শরীর ভালো না, মন খারাপ। হুম, দে সত্যি বাপ দেখ। তো যাই হোক, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, একটু ঝগড়াঝাটি হয়ে গেল। আরাফার একটা বন্ধু আছে ছচ্চ, সেই ছচ্চর মায়ের সাথে আমার একটা, যাই হোক ওটা ওনার কারণে ঝগড়াটা আর কি হয়েছে। তো আমি শুধু এই জায়গাতে অহনা, আমি যখন পানি নিয়ে আসি তখন অহনা আর হচ্ছে ছচ্চ খেলছে। তাই আমি বললাম যে অহনা তুমি হচ্ছে এখান থেকে খেলো না, তোমার ওই জায়গাতে যাও। তো অহনা সুন্দরভাবে চলে গেল। আর ছচ্ছ বলছে বাপের জায়গা ওর রাস্তা, আমি খেলতেই পারি এখানে। তো আমি চাই তুই বাপের জায়গা ওর রাস্তায় ঘরে কি এইসব কথা বলছিস কিসের জন্যে, তোর একটু দূরে যা খেলগা। হ্যাঁ, দিয়ে মানে এক কথা দু কথা বলতে বলতে সচ্চ তখন বলছে যে আমাকে আমি আপনার খাই। তেমন তুই, আমি কি তোকে বলছি যে তুই আমার খাস? আমি তো তোকে বলছি না যে আমার খাস, তুই তোর বাপেরই খাস। হ্যাঁ, দিয়ে তখন ওই উকিলের একটা নাতি আছে, ওই নাতিটা বলছে এই তুমি মুখে মুখে তর্ক করছো কিসের জন্য বড়দের সাথে? হ্যাঁ, ওখানে উকিলের নাতি দাঁড়িয়ে আছে, তর্ক করছো। তাই আমি আবার স্বচ্ছকে বলছি এ স্বচ্ছ তুই বাড়ি যা, এ যা। এটা কি থাপ্পড় মারা হলো? আমি তো ওকে এভাবে করে থাপ্পড় মারিনি, ওকে আমি এই জায়গাতে হাত দিয়েছি। এই যা তো যা, তুই বাড়ি যা। এটা কি অন্যায়? এটা কি আমার অন্যায় হয়েছে? ওকে কি আমি মেরেছি? এই থাবার দেওয়াটা কি অন্যায়? যা তো যা যা। ওখানে ইয়েও ছিল, অহনাও ছিল, তাহলে আমি কখন মেরলাম? সচ্চর মাকে ডেকে বলছে মা আমাকে মেরে ফেললো, মা আমাকে মেরে ফেলে দিল, উকিলের নাতি দিয়ে চলে গেলো। তা আমি আবার চিলানা দেখে হচ্ছে পাগলের মতো চিল্লাচ্ছে, আমি আবার ভালো মতো ঘরে ঢুকে ভাত চড়িয়েছি। সচ্চর মা দৌড়ে এসে আমাকে এত বাজে বাজে ভাষায় আমাকে গাল দিল, মনে হলো যে আমি মনে হয় ওর স্বামীর কাছ থেকে উঠে আসলাম। এর জন্য আমি বিস্ময় হয়ে গেলাম। এমন ভাষায় গাল দিল, আমাকে বলছে বাড়া আমাকে ধরে মারবে, আমার বিটিক ধরে মারবে। ওর ব্যাটাকে ধরে আমি মেরেছি, কিল ঘুষটিগুলো খুব মেরেছি, গালে মুখে থাপ্পড় মেরেছি। তা এখন আমার বিটিকে ধরে মারবে, আমার বাড়ি বয়ে এসে আমার বিটিকে ধরে মারবে আর আমাকে মারবে। আপনারা এখন বিচার করেন এটা কি থাপ্পড় মারা হলো? আমি তুই যা তো বাড়ি যা যা, এই তুই যা তো, এভাবে বলেছি। তাহলে আমি কখন ওকে মারলাম? ওটা কি মারা হলো? আপনারাই বলেন, আপনারাই বিচার করেন। আমি নাকি সবার সামনে বলছে সচ্চর মা আমি নাকি ওর বেটাকে মেরা থুইনি, গালে মুখে মেরা থুইনি, আমি ধরে মেরেছি। সবাইকে সেটাই বুঝিয়েছে গোটা পাড়ার মানুষকে। ওর নিজের বেটাকে বলুক আমি ওর বেটাকে কোন জায়গাতে মেরেছি। আমি সুন্দর বলে যা বাড়ি যা, আই তুই বাড়ি যা, যা তো যা বাড়ি যা, এইভাবে বলেছি। তাহলে আমি ওকে মারলাম? তো সচ্চর মা বিনা কারণে আমার সাথে কীভাবে ঝগড়া করলো। আরও কী বললো জানেন? আমাকে সে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে, সে পুলিশের হুমকি দিয়েছে। শুধু ওর একাই পুলিশ আছে, আমার কোনো পুলিশ নাই? এমনি আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে? ওই বলবার পুলিশ চলে আসবে? আপনারা এখন বিবেচনা করেন।
পুলিশের সাথে আমার সম্পর্ক ভালো না ওর সাথে সম্পর্ক ভালো? কে ভালো আর কে খারাপ আপনার প্রমাণ করে? আমি তো পুলিশের কথা বলিনি। আমাকে দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। আমার কি পুলিশ নাই? আমার বোনের ছেলেই তো দারোগা। আমার বাপের চাস্তো ভাই তো ম্যাজিস্ট্রেট জজ জাজ কোর্টের কোর্টে দুনিয়ার আমার আত্মীয় স্বজন কোর্টে সবাই চাকরি করে পুলিশের। হ্যাঁ, আমার স্বামী নিজে তো পুলিশ। পুলিশ তো না, আমার স্বামী নিজে আর্মি, এখন কুয়েতে পুলিশ। এখনই আমি যদি আর্মি ক্যান্টনমেন্টের হেডকোয়ার্টারে যদি বলি যে আমার বাড়ি বহে হচ্ছে ওরা মেরে গেছে, আমাকে এ করেছে, এখনই তো আর্মি নামে চলে আসবে। আমার বরকে যদি আমি এখনই বলি তুমি তাড়াতাড়ি আর্মি ক্যান্টনমেন্টের থানাতে করো, কিন্তু আমরা বললাম আমরা তো এগুলো করবো না। আমরা চাই না যে আমার সাথে লাগতে আসলে করতে হবে, আমাকে দেখাতে হবে। ও যদি করে তাহলে আমাকে তাহলে দেখাতে হবে। ওই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, আমি রাজনীতি করি, কিন্তু আমি তো পুলিশের ফুটানি দেখালাম না। আমি যদি এই মুহূর্তে যদি এক্ষুনি রাজনীতি আমি যদি ছেলেপিলেদেরকে ডাকি এক্ষুনি চলে আসবে, পাড়ার ছেলেপিলে যদি আমি এক্ষুনি দেখি আমার পার্টির ছেলেপিলেরা চলে আসবে সাথে সাথে। তো আমি তো কাউকে ডাকিনি, আমি তো কিছুই বলি, আমি তো বলি না। আমি তো এই পাড়াতে 18 বছর, এই জায়গাতে আমার 10 বছর, আর চাতলার ওখানে আমি 8 বছর, পুরো 18 বছর হয়ে গেছে এই মহল্লা পাড়াতে আমার থাকা। কোনো দিন কেউ দু কথা বলতে পারেনি। আমি মানুষের উপকার ছাড়া আমি কারো কোনো দিন ক্ষতি করিনি। এই জীবন এক ভাড়াটিয়ার সাথে প্রথম আমার ঝগড়া হলো, জীবনে প্রথম ভাড়াটিয়ার সাথে আমার ঝগড়া হলো, তাও সচ্চর মায়ের কারণে। সচ্চর মা গোটা রাস্তা চিল্লাতে চিল্লাতে এসছে, আমাকে গাল দিতে 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 আমার গেটের কাছে এসে বলছে মাগি তুই বাড়া, আমাকে সে মারবে। ও গাল দেবে না, আমাকে সুন্দর করে এসে বলবে যে রাগ হয়েছে, ঠিক আছে স্বাভাবিক, বেটাকে মেরেছি, বেটাকে যেহেতু মেরেছি ওই তো স্বীকার করেছে যে আমি আমার বেটাকে ধরে মেরেছি। এসে বলে ভাবি আমার ছেলে কি অন্যায় করেছে, আমার ছেলে কি অন্যায় করেছে, কি কারণে আমার ছেলেকে মেরেছেন আপনি? তখন আমি বলতাম ভাবি ওরা এখানে খেলছিল, আমি বললাম তোর ওখানে যা, আপনার ছেলে আজে বাজে কথা বলেছে, তো আমি রাগ করছি তুই বাড়িতে যাতে, এবার থাবা দেখে বাড়িতে পাঠিয়েছি। এটাই ভাবে, আর তো কোনো কথা নেই। তাহলে সুন্দর কথা হয়ে যায়, তার কোনো কথা হয় না। সে এমন ভাষায় ভাষায় আমার সাথে কথা বলেছে, এমন খারাপ না বলি, মানে ও যে একটা খারাপ প্রকৃতির মানুষ ও নিজে ফুটে তুলেছে। ও একটা খারাপ প্রকৃতির মানুষ নিজে ফুটে উঠেছে। আমাকে বলছে আমার নাকি ক্যান্সার হয়েছে। তাই ক্যান্সার কি আল্লাহ সবাইকে দেয়? আল্লাহ আমাকে ভালোবাসে তাই আমাকে ক্যান্সার দিয়েছে, ভালোবাসে তাই আমাকে সুস্থ রেখেছে। আমি 10 বছর ধরে সুস্থ আছি, আল্লাহ দিলে মরে তো যায়নি। ক্যান্সারে তো আমি আর মরে টরে যায়নি। ওরও তো 2 গালে পোকা পড়ে গেছে, 2 গালে কী হয়েছে, 24 ঘন্টা সেজে যে লিপস্টিক দিয়ে থাকে। কই আমি তো সেজে যে লিপস্টিক দিয়ে থাকি না, আমি তো করি না। আমি এতই খারাপ যে আমি সেজে গুজে লিপস্টিকও দিই না, সেজে গুজে রাস্তাতে বাড়াই না, ফ্যাকম করি। আমার কি নাই? আমার কি টাকা পয়সা নাই? আমার কি টুটি লিপস্টিক দেওয়ার মতন, সুন পাউডার মতন কি আমার টাকা পয়সা না? আমি কি সাজতে পারি না? আমার ভিডিকে কোন হিসেবে ওর তেরা আসে আমার বাড়ি বসে মারতে? আপনারাই বিচার করেন, আপনারাই বিচার করেন। আমার মেয়েকে তেরা এসে আমার মেয়েকে আর বেটাকে মেরেছে, তো তেরেছে, এটা কি মারে? যত সত্য যা এইভাবে বলেছে। ওকে তো গালে মুখে থাপড়ানি, সবার সামনে বলছে আমি নাকি আর গালে মুখে থাপ্পড় মেরেছি। এটার বিচার আপনারা করেন, বলেন। মূলত আমি আজ পর্যন্ত আমি স্বচ্ছর সাথে শুধু মিশেছি। আর স্বচ্ছকে আমি বিশ্বাস করবেন না, স্বচ্ছ সবার সাথে খেলে। স্বচ্ছকে আমি এত ভালোবাসি, সবাইকে নিয়ে আমার বাড়িতে খাওয়ানো দাওয়ানো সব কিছু করি, ওকে ঈদ পরব জন্মদিন সব কিছু তো আমরা ডাকি, ওকে আমার বাড়িতে বসে আদর করে আমরা খাওয়াই। ভিডিওতে তো দেখেছেন স্বচ্ছ যে মোটা করে। শোনো, তাহলে এখানে কি অন্যায় হলো? ও আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, আমি কোনো কারোর সাথে মানে কোনো ছেলের সাথে আমি ঘুরেছি? আমি শুধু অহনার সাথে ঘুরেছি। ও বান্ধবীদের সাথে ছোটো ছোটো ছেলে পিলে, তো আমার মেয়ের কবলই 11 বছর বয়স। আর আমার মেয়েকে বলছে যে আমার মেয়ে নাকি বলে বেটা ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এই মেয়ে, আমার মেয়ে একদম ভোলা ভালো একটা মেয়ে, আমার এই এতটুকুর ভিতরে খেলে, দেখতে তো পান আমি আমার মেয়েরা খেলে সবাইকে দেখাই। আপনারা ভিডিওতে দেখেন না কোথায় কোথায় খেলে না খেলে আমার আমি যে ভিডিও সব কিছুতে ভিডিওতে তুলে ধরি। ওর বেটা মাগি ছাড়া থাকতেই পারে না। আর ওই যে ওর বেটা যে মিথ্যা কথা বলেছে না যে আমি ওকে গালে মুখে থাপ্পড় মেরেছি, এই ঠিক ওর বেটা একদিন ওর মাকে ধরে মারবে। ওই ছেলেকে যদি এখন থেকে শাসন না করে, যে মিথ্যাচার কথা লাগিয়েছে, এখন থেকে যদি না শাসন করে, ওই ছেলে ওর মাকে ধরে মারবে, বাড়িতে অত্যাচার করবে, খুব অত্যাচার করবে ওই ছেলে। এই বয়স থেকে ওই বাড়িতে অনেক অত্যাচার করবে। এই ছেলেকে ভালো করে শাসন করতে হবে। শাসন না করলে ওই কিছুদিন আগে একটা বয়স্ক লোককে রোজার মধ্যে এমনভাবে অপমান করছে, বয়স্ক লোকটা কান্না ভাব, বলছে তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয়নি। আরও মনে লোকটাকে ফালতু ভাষা কথা বলেছে না, হ্যাঁ
একদম এই যে এই মেয়েটা সাক্ষী ছিল সেদিন, ওই পর্যন্ত ওই যে চামিলের সাক্ষী ছিল সেদিন, যে বলে তুমি যে লোকটাকে তুমি এইভাবে গালমন্দ করলা কেন, বয়স্ক লোক নামাজ পড়তে যাচ্ছে, এই সময় নামাজ পড়তে যাচ্ছে। তা আমার অনুরোধ, ছেলেকে শাসন করা একদম আসলেই দরকার, কেননা ও 2 দিন পর মা বাপকে মারতে উঠবে, বাড়িতে অশান্তি করবে ওসব ছেলেপিলে। এখন থেকে যদি শান্তভাবে শাসন না করলে, বলেন এখানে আমার কি দোষ? আমি সুন্দর করে হাত দিয়ে ঢাকে বলছি তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আর আমি নাকি ওকে বলে গালের মুখে থাপ্পড় মেরেছি। এটা কি ম্যার বলে? তুই বাড়ি যা, তো যা তুই বাড়ি যা, এরকম করেছি। এটা কি ম্যার বলে? আপনি বলেন, আপনারা বলেন এটা কি ম্যার বলে? দুঃখটা কোথায় লাগে বলেন? আর সচ্ছল মা কীভাবে ব্যাটার কথা শুনে তেরা এসে আমাকে মুখ খারাপ করতে করতে আমরা বাড়ি বহে এসে আমাকে মারতে এসছে, কেমন কথা? আমি তো আর বাড়ি বহে গেলাম না, আমি বকাবকি করে আমি সুন্দর করে ঘরে ঢুকে আমি বললাম যা, তো আমি বললাম যে তা তোমাকে ডাক্কা যা, যে আমি বুঝিয়ে বলবো যে আপনার ছেলেকে হয়তো আমি এই বলেছি সে বলেছি, আসলে এই কথাটা বলবো। আর তোর মা আমার সাথে এমন ঝগড়া, বাপরে বাপ, মান সম্মান কিচ্ছু রাখলো না, গোটা পাড়ার মানুষকে জানালো। তাহলে আপনার কি রাগ উঠবে না? আপনি কি কিছুই বলবেন না? আপনি কি ধোয়া তুলসী পাতা? আমি কি একেবারে ধোয়া তুলসী পাতা? আমি কিছুই বলবো না, আমি ছেড়ে দেবো? আমিও বলেছি, অনেক কথা বলেছি। যে ভাষায় আমাকে গাল দিয়েছে আমিও সে ভাষায় গাল দিয়েছি ওকে, ও যে ভাষা উচ্চারণ করেছে আমিও সে ভাষায় উচ্চারণ করেছি, আর কিছু বলার নাই। মানুষকে শাসন করা যাবে না, এখন ছোটো ছোটো বাচ্চাদেরকে কোনো কথা বলা যাবে না। ছোটো ছোটো বাচ্চাদেরকে বললেই মা বাপ মনে করে যে আমরাই দোষী, ওরাই ঠিক। বেটাদেরকে শাসন করবে না, বিটিদেরকে শাসন করবে না। আমি আমার বিটি কোনো অন্যায় করলে আমার বিটিকে ঘরে ঢুকে মেরা শাসন করি। কেন তোর নামে কথাটা বলবি? কেন তুই এই কাজটা করলি? আমি আমার বিটিকে বাড়িতে নিয়ে এসে ধরে মারি। আগে আমার বিটিকে আমি শাসন করি, তারপরে পরের ছেলেকে। অনেক এখানে দুনিয়ার ছেলেপিলা খেলে, কোনো ছেলের কোনো কথা নাই। দুনিয়ার ছেলেপিলা খেলে, কোনো কথা নেই, শুধু ছচ্চটা শুধু গেলে কাজ করে বেড়ায়, কোনো কথা না। এই ছেলেটাকে যদি ভালোভাবে যদি না শাসন করে, এই ছেলেটা বড় হলে বিগড়িয়ে যাবে, ওই ছেলে বড় হয়ে বিগড়িয়ে যাবে, ওই ছেলে ভালো হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে নিয়েন না, অনেক কথা বললাম। তো একটু ঘন করবো, চামেলি করবো, একটু ঝোল করবো, ভালো লাগবে খেতে। না এত ঝোল করবো না, তুই বলে যে অনেক শক্ত হবে সেই জন্য, তাহলে আর একটু, তাহলে একটু সিদ্ধ হোক, অনেক শক্ত না, সিদ্ধ হতে দেরি হবে। এই মুরগি আমি খাইনি, কি এটা প্যারিস না কি বলছি, মুরগি প্রথম খাচ্ছি আমি, যেহেতু খাইনি। তো যদি ভালো লাগে তাহলে এই মুরগি কিনবো, নাহলে কক মুরগি কিনবো। তো ককটাই খাই বেশি, আর ব্রয়লার খাই, তো এটাই কিনলাম। আমার কথা শুনে মনে কিছু নিয়েন না, মন খারাপ হলো যে হঠাৎ করে জীবনে কোনোদিন কারোর সাথে কি দে ঢাকা দে, কোনোদিন ঝগড়া টগড়া করিনি, তো খুব খারাপ লাগছে। 18 বছর বয়সে জীবনে কোনোদিন পাড়াতে আমি কারোর সাথে ঝগড়া করিনি, প্রথম একটা ঝগড়া হয়ে গেলো। মেয়েটা ঝগড়াটি বলেই ঝগড়াটা হলো, মেয়েটা সুন্দর করে এসে বলতে পারতো, ভাবি কী হয়েছে, আপনি আমার ছেলেকে কেন মারলেন? ও আসে এই কথাটা বলতে পারতো যে ভাবি আপনি কেন আমার ছেলেটাকে মারলেন, সুন্দর করে বলতে পারতো। সে যদি সত্যি প্রকৃতির মানুষ যদি হয়ে থাকতো, সত্যি যদি ভালো মানুষ হয়ে থাকতো, তার ছেলের কথা শুনে তেরা এসে এই কথা বলতো, সুন্দর করে বলতে, ভাবি কী হয়েছে? তখন যদি বলতাম যে হ্যাঁ আপনার বেটাকে আমি মেরেছি ধরেছি, তখন আমাকে যদি জ্ঞালমন্দ করতো বা কোনো কিছু বলতো, তাহলে আমি মেনে নিতাম যে ঠিক আছে। তার ছেলেকে আমি সুন্দর করে হাতে থাবা দিয়ে বললাম তুই বাড়ি যা, তুই এখান থেকে যা। এটা কি আমার খুব অন্যায় হয়েছে? বিশাল বড় একটা অন্যায় করে ফেলে দিয়েছি, যে ওর ছেলেকে আমি থাবা দিয়ে ওখান থেকে হটিয়েছি, এটাই আমার দোষ, বুঝতে পারছেন? তাই এখন আমি ওকে মেরেছি, গালে মুখে থাপ্পড় মেরেছি, ওকে মেরেছি, আমি অনেক মেরেছি নাকি, ওর ছেলেকে বলে মেরাই ফেলেছি, এরকম কথার ভাষাতে এরকম হয়েছে, ওর ছেলেকে আমি মেরা ফেলছি, গালে মুখে থাপ্পড় মেরা ফেলে দিয়েছি। কত বড় ডাহা মিথ্যা কথা, মানে মৃত্যু খুলে যত প্রকারের মৃত্যু হয়, মানে মেয়েটা সাংঘাতিক একটা মেয়ে আমার কাছে, তাই মনে হচ্ছে একটা পাক্কা বেয়াদব হলে ওইভাবে তেরা কখনো আসতে পারেন না, বাজে বাজে ভাষায় গাল দিতে দিতে সে আসছে। আমার এত খারাপ লেগেছে, আমার বাড়িতে কোনো দিন এরকম ভাষা কেউ গাল দিতে আমার গেটের সামনে আসতে পারেনি। সবাই আমার কাছে এসেছে উপকারের জন্য আমার কাছে এসেছে, যে আমি তাদের মানুষের উপকার করি।
অথচ সে আমার কাছে সে গাল দিতে দিয়েছে আমি এতটাই খারাপ। যাক আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যেহেতু আমার ক্যান্সার, আমি দুদিন পর মরে যাব। হ্যাঁ, ওদের 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 দুয়াতে মনে হচ্ছে আমি মরে যাব। আল্লাহ আমাকে ক্যান্সার দিয়েছে, তো আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ ওদেরকে মানে এতটা সুস্থ রাখুক, আল্লাহ যেন ওদেরকে সবসময় যেন আল্লাহ সুস্থই রাখুক, এই দোয়াটাই করি। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে, বদ্দা দেবো না। বর্দা মানুষের সামনে বলছে তোর ক্যান্সার হয়েছে, এই জন্য তুই খারাপ বলে তোর ক্যান্সার হয়েছে, তবে বর্দা দেবো না। আল্লাহ তোদেরকে যেন ভালো রাখে, আল্লাহ ওদেরকে যেন ইমান দেয়। তো আমরা এখন মেয়ে খাবো। এটা হচ্ছে কালকারার গরুর মাংস, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে তো বলি যে আমি অল্প তরকারি রান্না করি, একটাই তরকারি করি, মানে তরকারি আমরা বেশি খাই না। তো তো গরুর মাংস দিয়ে একে খাইনি। তারপরে যে মুরগির মাংস প্যারেন্টস, তো ওটা দেখাবো। ওই হইল, খাইনি তো কোনো দিন, নামও জানি না, খাইও নি। যেটা খাইনি সেটা খাইনি বলে তো লাভ নাই। বিসমিল্লাহ। আপনারা চলে আসেন আমাদের সাথে খেতাম। এত মশলা। যাই হোক, 12:30টার দিকে একটা গন্ডগোল হওয়াতে আমার সত্যি খুবই মন খারাপ, আমার আর ভালো লাগছে না। খেতে আমি হচ্ছিল না। কাউকে কষ্ট দিয়ে ঝগড়া করি না, কাউকে দুঃখ দিয়ে কোনো রকমের কথাও বলি না, আমার পছন্দ না। আমি ছেলেটাকে অনেক ভালোবাসতাম, চচ্চকে আমি যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু এই ভালোবাসার মজাটা নিল না। আমাকে গাল দিয়েছে ভালো কথা, কিন্তু পুলিশের ভয় দেখিয়েছে। ও তো বুঝলো না আমি কোন জিনিস। আমাকে পুলিশের ভয় দেখালে আমি পুলিশের ভয় পাবো? পুলিশ তো আমাদের কাছেই থাকে, পুলিশ তো আমাদের কাছেই থাকে। আমরাই তো পুলিশকে আমরা ব্যবহার করি। আমার স্বামী পুলিশ, আমার স্বামী কুয়েতের পুলিশ, আমরা আর্মির লোক। ও কোন হিসাবে আমাদেরকে ভয় দেখালো? হ্যাঁ, আমি যদি থানাতে যদি আমি কমপ্লেন করে আর মানহানির কেস করতাম, যে আমার বাড়ি বয়ে এসে আমার এই করেছে সেই করেছে, তাহলে কী হতো কদের বলেন? আমি তো সেটা করলাম না, আর করবো না। ওরা যদি কোনো ইয়া করে তখন ওদেরকে আমি দেখিয়ে দেবো, দেখ পারি কি না বা পাচ্ছি কি না। কেন তো সবাই তো দেখেছে যে আমার গেটের সামনে কে ছিল, আমার গেটের সামনে কে দাঁড়িয়ে ঝগড়া করছিল। আমি গেছিলাম না, ও এসেছিলো, ও আমাকে তেড়ে মারতে আসছে। সে ভিডিওটাও আমি করে রেখেছি। তো যাই হোক, পুলিশ হাতে আছে বলে পুলিশের ক্ষমতা দেখাবে এটা কোনো কথা না। সবারই টাকা থাকলে দুনিয়া যার, পৃথিবী তার। টাকা নাই, কিছু নাই। টাকাতেই সব কথা বলে, এত কোনো কথা না। মাইন্ডে লেগেছে, এটা আমার খারাপ লেগেছে। আমাকে সুন্দর করে বলতে পারতো যেভাবে কী হয়েছে, আমি বুঝিয়ে বলতাম। না বুঝে সে নানা রকমের কথা বলেছে, খারাপ লেগেছে আমার। আমি সাধারণত কারোর সাথে ঝগড়া করতে যাই না। আমি কোনো দিন তেরা কারো বাড়িতে আমি যে ঝগড়া করিনি। কেউ বলতে পারবে না যে আমি তেরা যে ঝগড়া করে এসেছি বা কোনো কিছু বা হ্যাঁ ত্যান। কারো গেটের সামনে আমি কারো বাড়িতে আমি ঠিক মতন যাই না। আমি আমার সবসময় আমার ঘরে থাকি, ভিডিও বানাই, সুন্দর সুন্দর গানের ভিডিও বানাই, বানাই সেটা করি। তাতে যদি এখন আমি খারাপ হই তাহলে তো করার কিছু নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই, মেয়েরাই ভিডিও তৈরি করে। প্রত্যেকটা মেয়েরাই কি খারাপ? আপনারা এই কথাটা বলেন। ভিডিও বানালেই মানুষ কি খারাপ হয়ে যায়? না, আমরা তো কোনো খারাপ কিছু করি না। আমরা তো এই যে খাচ্ছি, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া দেখাচ্ছি, রান্নাবাড়া দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, ঘরে কী করছি না করছি, খুঁটিনাটি এগুলি আমি আপনাদেরকে দেখাই। তাছাড়া তো কিছু দেখাই না। বলেন, আমি কি খারাপ কিছু দেখাই না? খারাপ ভাষায় কথা বলি সেটা তো বলি না, তাই না? বলেন। আসলে যে যেরকম পরিবেশে মানুষ হতে পারে, আমরা যেরকম পরিবেশে বড় হইনি, মানুষও হইনি যে এভাবে তেরে খারাপ কথা, খারাপ খারাপ গাল দিতে দিতে যে তার গেটের সামনে যে ঝগড়া করে আসবো, ওরকম পরিবেশে তো আমরা না। আর ওরকম পরিবেশের বউ না আমরা।
তা বৃক্ষ কি ফলে পরিচয়, তার ফলেই বোঝা গেল সে কী, তার ছেলে আর কত ভালো হবে। ও যে মা বাপের কারণে ছেলে নষ্ট, তো ছেলেটার ভবিষ্যতে খুব দুঃখ আছে। এই ছেলেটার জন্য মা বাপ সব জায়গাতে অপমানিত হবে, সংসার অশান্তি হবে। খুব খারাপ লাগছে আমার। আমি চাই না যে আমি পারতে কারোর সাথে খারাপ ব্যবহার করি। যতটুকু পারবো মানুষ উপকার করব, যতটুকু পারবো মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়বো, আমি এটাই চাই, কিন্তু কারো ক্ষতি করব না। আমাকে একটু দাও তো। আশেপাশের মানুষ তো খুব মজা পেল আজ, যে হাসিনাকে এসে বাস দিয়ে গেল। হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তো বুঝলো না কী হলো আসলে, কী থেকে কী হলো। তো আল্লাহর কাছে বিচার দিব, আর কাউকে বিচার দিব না। যে আল্লাহ ওই যে তেরে এসেছে, এটার বিচার তুমি তাকে করো। কেউ না কেউ কোনো না কোনো দিন যেন ওর কাছে তেরে যে বাড়িতে যে তেরে যে মেরা আসে। না কেমন আমার কিছু আর বলার নাই। তোমারও তো লেখাপড়া করবা, ঘরের ভিতরে থাকবা, কারোর সাথে মিশার দরকার নেই। মানুষের সাথে মিশলে গ্যামজাম হবে, অত মিশার দরকার নেই। ঘরে থাকার চেষ্টা করবা। বুঝে গেছি কে খারাপ কে ভালো। যে তোমার সাথে মিশবে না তুমি তার সাথে মিশবে না, কোনো দরকার নাই। তুমি কি কারোর থেকে কম আছো নাকি? তুমি কি কারোর থেকে কম আছো? সুন্দর জামা কাপড় পরে থাকলেও, সুন্দর টিপটপ থাকলেই তাদের মন বড় হয়ে যায়? তত বড় হয় না, ব্যবহারে তাদের পরিচয়। থাক, কথা বেশি পড়ে গেল। তো দেখতে থাকুন, অনেক কথা বলে ফেললাম। ভাত খেতে বসে কথাটা মনে পড়লো, তাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাড়িতে আমি একা থাকি তো, এর জন্য অনেক কিছু খারাপ লাগে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে বেশি পছন্দ করি, এর জন্য আমি ভিডিও করি। এতে কি যদি এই ভিডিও করাটাকেই যদি মানুষ আমাকে খারাপ বলে, তাহলে করার কিছু নাই। তাই ভাবছি আর বেশি বেশি করে ভিডিও করবো, বেশি বেশি করে গান শিখবো, দেখ কেমন লাগে। জুলুক আর হ্যাঁ, জলুক আর পুরুক লুচির মতন ফুলুক, পাড়ার মানুষ জলুক আর পুরুক লুচির মতন ফুলুক। আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইনি, এখনও চাইবো না, কখনোই চাইবো না যে কারো আমার দ্বারাতে ক্ষতি হোক। আমি চাই আমার দ্বারাতে মানুষের জন্য উপকারী হয়, এতটুকুই বলবো। তো এখন আমি এখন 6টা বেজে গেছে। তো 6:30টার পর থেকে নাকি দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। সে কারণে আমি মেলাতে যাচ্ছি। মেলাতে 2টা জামা দেখে এসেছি আমার মেয়ের জন্য, আমার জন্য। তো ওটাই নিতে যাব। তো দেখি যদি ভালো লাগে তো নিব, দামে যদি পড়তে পারে নিব, তাহলে নিব না, আর যদি পড়তে পারে তাহলে নিব। তো সেটার জন্যে যাচ্ছি এখন সকাল সকাল। কালকে নাকি মেলাতে ম্যাজিস্ট্রেট এসে কারেন্ট টেনে দিয়েছে। মেলাতে গেছিলাম তখন কারেন্ট টেনে দিয়েছিল, দিয়ে 30,000 টাকা জরিমানার কথা বলেছে। যদি সন্ধ্যার পর যদি মেলা চালু হয় তাহলে 30,000 টাকা জরিমানা নেবে, মানে যারা যারা দোকানপাট খোলা থাকবে তাদেরকে মানে জরিমানা নেবে কথা বলেছে। তো এখন তো জনগণ বুঝেন তো, সন্ধ্যার পরই মানুষের ব্যবসা হয়। সন্ধ্যার পর মানুষের যেহেতু ব্যবসা হয়, সেই কারণে দোকানপাট খুলে। আর সন্ধ্যার পর মেয়েরাও যায় বাজারটা, যেমন আমি সন্ধ্যার পর বাজার করি, দিনের বেলায় বাজার করি না সেরকম। তো আল্লাহ জানে সন্ধ্যার পর কী হবে না হবে বলতে পারবো না, সে কারণে আমি এখনই একা একা চলে যাচ্ছি মেয়েকে বাড়িতে রেখে মেলাতে। দেখি
পাই কিনা। তো দেখতে থাকুন, কি নিচ্ছে না নিচ্ছে দেখতে পাবেন। তো ফুটপাতে দেখেন সব মানুষ যারা কুরানি তারা সব ইয়া করছে। বাবা গন্ধ পার হইতেছে তো বাবা, কি একটা বাজে গন্ধ। তো চলে আসলাম মেলাতে। এখন কিছু কিছু মানুষ আছে কখন বলে হুট করে লাইট বন্ধ করে দিবে, যদি বাইচান্স তাদের জরিমানা নেয়। তো চলে আসলাম, এই যে অনেকগুলো উঠে গেছে ভয়ে। এই যে ভাইটার একটা দোকান ছিল, ভাইটা উঠে গেছে, যে অনেক উঠে গেছে। অনেক মেলা শেষ, আজকে মেলা শেষ হয়ে যাবে দেখছেন। তো যেহেতু জরিমানা নিবে বলে ভয়ে সব মেলা বন্ধ করে দিচ্ছে আজকে। এই একটা পিত্তি রঙের মালাটা নিব নাকি তা ভাবছি। মালাটা অনেক সুন্দর লাগছে, পিত্তি কালার। এক দোকানপাট খালি হয়ে গেছে, মানে নাই ধরতে গেলে অনেক কমে গেছে। তো এই যে এটা নিব। হ্যাঁ হ্যাঁ হুম, এই যেটা নিয়ে নি। সুন্দর সুন্দর, খালি বেশি করে হলেন। আর একটা নিব, দেখি ভালো লাগলে। ভালো তো আছে তোলেন, এটার লগে আর একটা কালার আছে সুন্দর। ওখান থেকে হলেন, আমাকে বলেন টান দিয়েন না। রোনাটা একটু দেখেন না। ওনা তো বড়ই, ওনা তো ছিল না। ওই আলগা দা কাপা এটা বড় দুলি একবার পয়সা হয়ে যাবে। আপু 150 টাকা। একটা চিজ আছে ওই জন্য। আবার আইবো 20 টাকার পরে আইবো। তো ঠিকই তো আছে, এটা ধুইয়া দিবেন একটু, এই কাপড়ের ময়লা থাকে। সুন্দর, 50 টাকা। তালা নিলাম। ধরো দেখি তো তুমি এটা ধরো, আমি এই যে এই জিনিসটা দেখতে চাইছি কেমন লাগছে। এই কালারটা ভালো লাগছে। আচ্ছা ভাই এটা কত হলে দিবেন আজকে? দুধের ছাপ দেন 50 আবার কি? এটা কি ভালো লাগছে না এটা নিব, না এটা নিব। এই কাপড়টা মনে হচ্ছে ভালো লাগছে দেখি। না কাপড়টা মনে হচ্ছে একই। একই। না ওই যে হলুদটা নিব, না না, বুঝতে পারছেন? এটাই বেশি ভালো লাগছে। হুম, তো এটাই নিলাম, দেখতে ভালো লাগছে মেলা থেকে। তো ভাবছি এই যে মালাটা নিব, খুব ভালো লাগছে দেখতে। তো চলে আসলাম আবার মেলার কাছে। ভালো লাগছে। তো এই চুড়িটা নিলাম আর এই দুলটা নিলাম। এই চুড়িটা নিলাম, এই চুড়িটা নিলাম আর নিলাম এই দুল। দেখছেন তো এই ভাইয়েরটা দোকান আজকে হচ্ছে দোকানপাট সব উঠে যাবে। ভাইয়াদের মেলা কোথায় বসবে ভাই আপনাদের মেলাটা? চাপাই চলে যাবেন এখন? চাপাই থেকে আবার মুক্ত মঞ্চ। কোন মুক্ত? ও যে মুক্তমঞ্চ, এই মুক্তমঞ্চ আবার আসবে না? আচ্ছা তাহলে ভবিষ্যতে একবার গেছিলাম মুক্তমঞ্চে। তো আজকে এখানে সবই তো দেখলেন কি কি করলাম, রান্না বান্না করলাম, ঝগড়া করলাম, মান অভিমান হলো, অনেক কিছু হলো। তো সব কিছু মিলে আসলাম মেলাতে। দুটা জামা নিলাম, চুড়ি নিলাম, দুইটা কানের দুল নিলাম, সব কিছু দেখলেন এই ভাইয়ের দোকান থেকে নিলাম। তো আজকে এখানে রাখি। আল্লাহ হাফিজ বড় আরাফা ভাই, আল্লাহ হাফিজ দিদির। হ্যাঁ আবার মুক্তমঞ্চে আসবে ভাইয়ারা, তখন আবার দেখা হবে। তা আল্লাহ হাফিজ, এখানে শেষ। বাই, আল্লাহ হাফিজ।